আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সত্যজিৎ রায়ের সিনেমা অপুর সংসার। সেই সম্পর্কে শর্মিলা ঠাকুর কিভাবে অপর্ণা হয়ে উঠলেন তার কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। সত্যজিৎ রায় নিজের শোয়ার ঘরের সামনের বারান্দায় বসিয়ে তার ছবি তুললেন। পরে সেই ছবি সিনে অ্যাডভান্স পত্রিকায় বড় করে বের হলো। অপুর সংসারে অপর্ণা কে হবেন? কেউ বোধহয় রিঙ্কুর কথা বলেছিলেন। মানিক বাবুদের সাথে তার বাবা মায়ের আগেই পরিচয় আছে। টিঙ্কু কাবুলিওয়ালা ছবিতে অভিনয় করেছেন। নিশ্চয়ই এই মেয়ের ক্ষেত্রে এনারা আপত্তি করবেন না। কাবুলিওয়ালার টিঙ্কুর বড় বোন রিঙ্কুকে নিয়ে মানিকবাবুর বাড়িতে এসেছেন গীতেন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সহধর্মিণী। ওদিকে বিজয়া রায় গ্রামের মেয়ে অপর্ণা চরিত্রের জন্য বেছে নেওয়া কন্যাটিকে দেখে একটু হলেও হতাশ। কিশোরী ফ্রক পরা ফুটফুটে মেয়ে, ঘাড় পর্যন্ত ঘন কোঁকড়ানো চুলের রাশি, সব থেকে বড় চেহারার মধ্যে শহুরে ছাপ। এহেন কন্যা কিভাবে অপর্ণা হবে? মানিকবাবু বিজয়া রায়কে বললেন, ওকে বেডরুমে নিয়ে যাও। খুব টেনে চুলটা বেঁধে ঘাড়ের উপর একটা খোঁপা করে দেবে। বাংলা ফ্যাশনে শাড়ি পরিয়ে কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে ঘোমটা টেনে ওকে সাজিয়ে নিয়ে এসো। সবটাই সত্যজিৎ রায়ের নির্দেশ মতো হলো। শুধু বাড়তি হিসেবে বিজয়া রায় তাঁর আইব্রাউ পেন্সিল দিয়ে চোখের তলায় একটু কাজলের মতো লাগিয়ে দিলেন। পোশাক পরিবর্তনের পর শহরের রিঙ্কু গায়ের অপরূপা অপর্ণা। অপূর্ব দুটো চোখ, ঠোঁটের কোণে একটু মিষ্টি হাসি, সঙ্গে হাসলে দুগালে টোল পড়ে। বিজয়া রায় নিজেও অভিভূত, কিন্তু মৌন। জায়ার দিকে তাকিয়ে মানিকবাবু মৌন থেকে যেন জোরেই বললেন, কেমন বলেছিলাম না, মিলে গেল। সেদিন সব চূড়ান্ত হলো। সত্যজিৎ রিঙ্কুর মতামত নিলেন। শুধু একবার বললেন, কি তোমার নিজের কোনো আপত্তি নেই তো? আমরা কোনো রকম জোর করব না। অপুর সংসার, দেবী, আরাধনা, অমর প্রেম, নায়ক সহ অনেক সফল ছবিতে তার অবিস্মরণীয় উপস্থিতি। 14 বছর বয়স থেকেই শর্মিলা ছায়াছবির নায়িকা। যদিও পিতৃদেব গীতেন্দ্রনাথ চাননি মেয়ে পাকাপাকি ভাবে অভিনয় জগৎ বেছে নেন, শর্মিলাও চেয়েছিলেন লেখাপড়া করবেন। সেই লক্ষ্যে ভর্তি হয়েছিলেন লরেটো কলেজে ইতিহাসে অনার্স নিয়ে। নৃত্যশিল্পী অথবা চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। গগনেন্দ্রনাথের প্রপৌত্রী, ছবি আঁকার স্বপ্ন স্বাভাবিক। নাচ শিখেছেন একেবারেই ছোট থেকে। শর্মিলার ছোট বোন ঐন্দ্রিলা মানে টিঙ্কু 5 বছর বয়সে তপন সিংহের কাবুলিওয়ালা ছায়াছবিতে অভিনয় করে সবার হৃদয় জিতে নিয়েছিলেন।
কয়েক বছর পরে যখন সত্যজিৎ রায় অপুর সংসারের জন্য নতুন মুখ খুঁজছেন, বাড়ির সবাই শর্মিলাকে খ্যাপায়। সে কি আবেদন করবে? অবশ্য এর আগে সত্যজিৎ রায় নিজেই ফোন করেছিলেন শর্মিলার পিতার কাছে। আক্ষরিক অর্থেই অভিনেত্রী হওয়ার সব গুণ শর্মিলার মধ্যে ছিল। কথা বলা দুটো অসাধারণ চোখ, সরল নিষ্পাপ চাহনি, গালের দুটো টোল, মনের ভাব ফুটিয়ে তোলার দুর্লভ ক্ষমতা, সবই শর্মিলাকে নায়িকা হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। অপুর সংসার কিংবা দেবীর সাথে কাশ্মীর কি কলি অথবা অ্যান ইভিনিং ইন প্যারিস, দুই ধরনের ছবিতেই শর্মিলা নিজেকে অপরিহার্য হিসেবে প্রমাণ করেছেন। অনেকেই বলেন শর্মিলাদের 3 বোন মায়ের ধারা বহন করেছেন। তাদের মা ইরা কলেজে খুব সুন্দর অভিনয় করতেন। ইরা 1943 সালে ইংরেজি সাহিত্যে MA করেন। গীতেন্দ্রনাথের সাথে প্রেম পরিণয় এমন একটা সময়ে রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন ইরাকে। তবে ইরার প্রতিভা সেভাবে ফুটে ওঠার সুযোগ না পেলেও 3 মেয়ে পেয়েছেন সেই ধারা। শৈশবেই টিঙ্কু ঠাকুর, তপন সিংহের আবিষ্কার। কৈশোর পেরোনোর আগে শর্মিলা সত্যজিৎ রায়ের আবিষ্কার। ইরার ছোট মেয়ে রমিলা হতে পারতেন অপর্ণা সেনের আবিষ্কার, কেননা তার ইচ্ছা ছিল 36 চৌরঙ্গি লেনে জেনিফারের ছাত্রীর ভূমিকায় রমিলাকে নেবেন। কিন্তু মডেলিং জগতে পা রাখলেও অভিনয় রমিলাকে টানেনি। আর রমিলার দিদি শর্মিলা বিয়ে করেছেন পতৌদির নবাবকে। গৃহজীবন ও কর্মজীবনে চমৎকার ভারসাম্য রক্ষা করেছেন। যেমন তার উজ্জ্বল উপস্থিতি ছায়া সূর্য, অরণ্যের দিন রাত্রি, নির্জন সৈকতে মতো ছবিতে। ঐন্দ্রিলা বা টিঙ্কু ঠাকুর আর অভিনয়ে ফেরেননি, কিন্তু তার দিদি রিঙ্কু আজও অভিনয়ের ব্যাপ্তিতে অনন্য। আরাধনার মা নায়কের সাংবাদিক, মৌসুমের নায়িকার সঙ্গে অমর প্রেমের নায়িকা। সব চরিত্রগুলো শর্মিলা ঠাকুর অসাধারণ অভিনয় দক্ষতায় বিশ্বাসযোগ্য করতে পেরেছেন। ঐন্দ্রিলা অসাধারণ অভিনয় করে শিশু শিল্পী হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। পরে খেলার জগতে তাকে মাঝে মাঝে পাওয়া গিয়েছিল। ব্রিজ খেলায় অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন। তাস খেলার উপর লিখেও ছিলেন। অকালে না চলে গেলে হয়তো আরও লিখতেন। অবশ্য তাঁর দিদি শর্মিলা আজও অভিনয়ের ব্যাপ্তিতে অনন্য। যিনি আরাধনার মা নায়কের সাংবাদিক, মৌসুমের নায়িকার সঙ্গে অমর প্রেমের নায়িকা। সব চরিত্রগুলো অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিশ্বাসযোগ্য করতে পেরেছেন। 1967 সালে শক্তি সামন্তের অ্যান ইভিনিং ইন প্যারিস সিনেমায় শর্মিলার সাহসী ছবি রীতিমতো আলোড়ন ফেলে দেয় সারা দেশে। রক্ষণশীল মানসিকতার অনেকেই সাহসী সে ছবি দেখে সমালোচনা করেছেন, কিন্তু লাস্য ভঙ্গিমায় শর্মিলার অভিনয় বিপুলভাবে প্রশংসিত হয়েছিল। সেই বছরেরই ফিল্মফেয়ার ম্যাগাজিনেও প্রচ্ছদেও এই বেশে তাকে দেখা যায়। লেখাটি সংকলনে অরুণাভ সেন। ধ্রুবতারাদের খোঁজে, পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, ঠাকুরবাড়ির অন্দরমহল, চিত্রাদেব, আমাদের কথা, বিজয়া রায়। অসংখ্য ধন্যবাদ
যিনি এই লেখনীটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।